একটি শহরে রতন তার স্ত্রী এবং 2 বাচ্চাকে নিয়ে বসবাস করত। রতন পেশায় রিক্সা চালক ছিল। রতন সারাদিন রিক্সা চালিয়ে যা ইনকাম করত তাতে তার সংসার ভালো করে চলতো না, যার কারণে রতনের স্ত্রীকে অন্যের বাড়িতে কাজকর্ম করতে হতো। একদিন রতনের ছোট মেয়ের ভীষণ শরীর খারাপ হয়, যার কারণে রতনের স্ত্রী কাজে যেতে পারে না। পরের দিন উর্মিলা যখন কাজে যায়, মালকিন তাকে প্রশ্ন করে গতকাল সে কেন আসেনি। উত্তরে উর্মিলা বলে, আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল, তার জন্য আসতে পারিনি। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না। এনে তুই তোর হিসাব বুঝে নে, কাল থেকে তোকে আর আসতে হবে না। মালকিন, দয়া করে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না, তাহলে আমি ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাব। রতন সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে তার স্ত্রী উর্মিলার হাতে সামান্য কিছু টাকা দিয়ে বলে, আজ এই কটা টাকাই ইনকাম হয়েছে। উর্মিলা কাঁদতে কাঁদতে তার স্বামী রতনকে বলে, আজ মালকিন আমাকেও কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। এবার আমাদের সংসারটা কিভাবে চলবে তুমি বলো? এদিকে আমাদের ছোট মেয়ের শরীরটাও খারাপ, ওকে তো চিকিৎসা করাতে হবে। তুমি এত চিন্তা করে কষ্ট পেও না, আমি কিছু একটা ব্যবস্থা করেই ফেলবো। রতন তার স্ত্রীকে বলে, আমি ভাবছিলাম একটি ঠেলা গাড়ি করে ঘুগনি পরোটা বিক্রি করব বড় স্কুলের সামনে। ঠিক আছে, আমি তাহলে ঘুগনি পরোটা বিক্রি করব বড় স্কুলের সামনে, আর তুমি সারাদিন রিক্সা চালাবে। পরের দিন উর্মিলা বড় স্কুলের সামনে ঘুগনি আর পরোটা বিক্রি করতে শুরু করে। আস্তে আস্তে উর্মিলার ঘুগনি পরোটার খুব নামডাক হয়। কাকিমা, আমাকে 1 প্লেট ঘুগনি পরোটা দাও তো। এক্ষুনি দিচ্ছি। কাকিমা, ঘুগনি পরোটা খুব ভালো হয়েছে। আমাকে 1 প্লেট ঘুগনি পরোটা দিন তো। উর্মিলার দোকানে পরোটা আর ঘুগনি খেয়ে লোকটি ভীষণ খুশি হয় এবং বাড়ির জন্য পার্সেল করে দিতে বলে। ঘুগনি আর পরোটার বিল মিটিয়ে দিয়ে ব্যক্তিটি সেখান থেকে চলে গেল। দিনের পর দিন উর্মিলার দোকানের গ্রাহক বাড়তে থাকে এবং তাদের স্বাচ্ছন্দ্যে কাটতে থাকে। রতন উর্মিলাকে বলে, আজকে সন্ধে আমরা একসাথে রেস্টুরেন্টে খেতে যাব। রতন সন্ধে হওয়ার আগেই রিক্সা নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই রতন মারা যায় এবং সে ভূতে পরিণত হয়ে যায়। হে ভগবান, এখন আমার বউ বাচ্চার কি হবে? ওদিকে রতনের স্ত্রী ও বাচ্চারা রতনের জন্য অপেক্ষা করতে করতে খালি পেটেই ঘুমিয়ে পড়ে। পরের দিন ভূতটি দেখে উর্মিলার শরীর ভীষণ খারাপ, যার কারণে সে পরোটা ও ঘুগনি বিক্রি করতে যেতে পারে না। তা দেখে ভূতটি ভীষণ দুঃখিত হয়ে যায়। হায় রে আমার পোড়া কপাল, এখন আমি কি করি? যেমন তেমন করে সংসারটা চলছিল, এখন আবার আমার স্ত্রীরও শরীর খারাপ, এখন আমার বাচ্চাদের কি হবে? পরের দিন সকালে ভূত রতনের রূপ ধরে বাড়ি ফেরত আসে। ভূত বাড়িতে এসে দেখে উর্মিলা কান্নাকাটি করছে। গেল রাতে তুমি বাড়ি ফেরোনি কেন? আরে তেমন কিছু নয়, ওই খদ্দেরের অপেক্ষা করতে করতে রিক্সার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন তো তোমার শরীরটা খারাপ, তুমি যতদিন না ঠিক হয়ে যাচ্ছ ততদিন আমি তোমার হয়ে ঘুগনি পরোটা বিক্রি করবো, ঠিক আছে? ভূত সারাদিন ঘুগনি পরোটা বিক্রি করে এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফেরত আসে। বাড়ি ফিরে সে উর্মিলার হাতে সমস্ত টাকা পয়সা দিয়ে দেয়। পরের দিন ভূতটি আবার ঘুগনি পরোটা বিক্রি করতে বেরিয়ে পড়ে। তার সমস্ত ঘুগনি পরোটা বিক্রি হয়ে যায়। এইভাবে ভূত দিনের পর দিন রতন সেজে ঘুগনি পরোটা বিক্রি করতে বেরিয়ে পড়ত এবং বাড়ি ফিরে উর্মিলার হাতে সমস্ত টাকা পয়সা দিয়ে দিত এবং চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ত। সকাল হতে না হতেই ভূতটি রতন সেজে ঘুগনি পরোটা বিক্রি করতে বেরিয়ে পড়ে। এইভাবে চলতে চলতে একদিন সত্যের উন্মোচন ঘটে। রতনের এক খুব কাছের বন্ধু রতনের বাড়িতে আসে। কেমন আছো বৌদি, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালোই আছি। তোমার বন্ধু আমাদেরকে বেশ ভালোই সুখে রেখেছে। কি বলছো বৌদি? আমার বন্ধু মানে? হ্যাঁ, তোমার বন্ধু, এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? রতনদা মারা গেছে 1 মাস হয়ে গেল। এই বলে রতনের বন্ধু বাড়ি চলে যায়। রতনের বন্ধুর কথা শুনে উর্মিলা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। সন্ধ্যাবেলায় ভূতটি বাড়িতে এসে উর্মিলার হাতে সমস্ত টাকা পয়সা দিয়ে সে ঘুমাতে চলে যায়। আজকে বিষয়টা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। ভূতটি তখন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। উর্মিলা রতনের চাদরটি সরাতেই দেখতে পায় সেটি একটি ভূত ছিল। কে তুমি? আমার স্বামী কোথায়?
ভূতটি তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা উর্মিলাকে খুলে বলে। আমি মরে গিয়েও তোমাদের প্রতি দায়িত্ব কর্তব্যকে এড়াতে পারিনি। তাই আমি দিনের পর দিন ভূত হওয়ার সত্ত্বেও আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করে গেছি। আমি যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও উর্মিলা। এখন থেকে তোমাদের সংসারে আর কখনো অভাব অনটন থাকবে না। তোমরা সারা জীবন যাতে ভালো থাকতে পারো, সুখে থাকতে পারো, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি আমাদের এত ভালোবাসো? তুমি মারা যাওয়ার পরেও তুমি আমাদের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছো। উর্মিলা, এটা তো আমার কর্তব্য ছিল। আজ থেকে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ। এরপর রতনের ভূতটি চিরতরে উধাও হয়ে যায়।